উপস্থিত সুধীবৃন্দ, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন পরিবেশ নিয়ে। এই পরিবেশের বিষয়ে আমার মনে হয়েছে, আমি যতজন মানুষের সাথে মিশেছি, রাজনীতিবিদ, পেশাজীবী, সবার মধ্যে আমার কেন জানি মনে হয়েছে এই পরিবেশ বান্ধব কোনো ব্যক্তির কথা বললে প্রথমেই বলতে হবে তিনি তারেক রহমান। তার যে ড্রিম বা স্বপ্ন এবং তার যে কর্ম পরিকল্পনা, এর মধ্যে পরিবেশকে আমি দেখেছি সর্বাগ্রে অগ্রগণ্য একটি কর্মসূচি হিসাবে তিনি মনে করতেন। এবং নির্বাচনের প্রাক্কালে তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির মধ্যে তিনি এটা খুব জোরালোভাবে তিনি এটিকে রেখেছেন। তিনি যে কর্মসূচি নিয়েছেন 25 কোটি বৃক্ষ লাগাবেন 5 বছরে, প্রথম বছরে কত, দ্বিতীয় বছরে কত, 5 কোটি করে করে। আজকে দেখুন তার এই কর্মসূচি এবং এই কর্মসূচি নিয়ে তার যে দৌড়ঝাঁপ, আমি বলবো দৌড়ঝাঁপ, অর্থাৎ এটা বাস্তবায়নের জন্য তিনি যে প্রচেষ্টা নিচ্ছেন। আজকে বিভিন্ন পেশাজীবী সংগঠন যেমন অ্যাব, তারা একটা কর্মসূচি নিয়েছেন যে তারা 5 লক্ষ গাছ লাগাবেন। আপনারা জানেন আমরা পরিবেশের একটা চরম সংকটকালীন অবস্থায় রয়েছি। উন্নত দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা নিজ বিচারে খাল ভরাট করে ফেলছি, আমরা পুকুর ভরাট করে ফেলছি। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, এই ইন্ডেক্স অনুযায়ী 4.4 ট্রিলিয়ন টাকা, আমাদের জিডিপির প্রায় 18-19% টাকা স্বাস্থ্য ক্ষতিতে চলে যায়। ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশে 32% মৃত্যু হচ্ছে এই পরিবেশ দূষণের কারণে। এই ইকোলজিক্যাল ইমব্যালেন্স এবং এনভায়রনমেন্টাল যে পলিউশন, এই পলিউশনের কারণে 32% যত মৃত্যু হয়, সেই মৃত্যুর 32% হচ্ছে এই পলিউশনের কারণে। পরিবেশ ভয়ঙ্কর রকম একটি পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে গোটা বিশ্বব্যাপী। এই এখনও যদি আমরা সচেতন না হই, এখনও যদি আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, আমরা আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য এখনও যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অ্যাব সংক্ষেপে, এরা যে মহতী উদ্যোগ নিয়েছে, প্রায় 5 লক্ষ বৃক্ষরোপণ করবে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। আজকেই তারা 5000 বৃক্ষরোপণ করবে। আমি ওদেরকে সাধুবাদ জানাই, ওদেরকে ধন্যবাদ জানাই। তাদের শুধুমাত্র আজকে এক জায়গায় এটা করলেই হবে না, তাদেরকে সারা দেশব্যাপী তাদের এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত গতিতে চালিয়ে যেতে হবে।